আচ্ছা বলেন তো আল্লাহ রসুলের মেয়ারাজ হয়েছে কিনা? বলেন রসুলের মেয়ারাজ হয়েছে না? রসুলের মেয়ারাজ সত্য না মিথ্যা? যদি কোনো ব্যক্তি রসুলের মেয়ারাজকে যদি মিথ্যা বলে তার ঈমান থাকবে? বলেন থাকবে। আল মেয়ারাজ হাক্কুন, রসুলের মেয়ারাজ এটা সত্য। আল্লাহ রসুল যখন মেয়ারাজ গেলেন তখন রসুল জান্নাত দেখছে কিনা? বলেন জান্নাত দেখছে কিনা? জাহান্নাম দেখছে কিনা? জাহান্নামে যখন আল্লাহ রসুল প্রবেশ করলেন, জাহান্নামে গিয়া দেখেন নারীদের সংখ্যা বেশি। জাহান্নামের মাঝে অধিকাংশই হলো নারী, নারীদের সংখ্যা জাহান্নামে অনেক বেশি। এটা দেখলেন, রাসূল বলেন ইন্নী উরিতু কুন্না আকসার আহলিন নার। জাহান্নামের ভিতরে আমি যখন গেলাম, জাহান্নামের ভিতরে যাওয়ার পর আমি জাহান্নামের ভিতরে দেখলাম নারীদের সংখ্যা বেশি, নারীদের সংখ্যা আমি বেশি। আল্লাহ রাসূল এটা দেখে আয়েশা নারীদেরকে বললেন, আরে তোমাদের কত জান্নাতে যাওয়া তোমাদের জন্য অনেক সহজ, কিন্তু কেন জানি আমি তোমাদেরকে অধিকাংশই তোমাদের আমি জাহান্নামে দেখলাম। সুতরাং তোমরা একটা কাজ করো। কি কাজ? তাসাদদাক না, তোমরা বেশি বেশি সদকা করো, বেশি বেশি দান করো, সদকা করো। নারীরা জিজ্ঞেস করলেন, রাসূল ফাবিন্না কুলনা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী কেন আমরা বেশি জাহান্নামী? আমাদের অধিকাংশরাই বেশি জাহান্নামী কেন? এই যে দেখেন আল্লাহ রাসূল তখন দুইটা কারণ বলছেন, তোমরা নারী সম্প্রদায় দুইটা কারণে তোমরা বেশি জাহান্নামী। এক নাম্বার ওয়াতাকফুরুনাল আশির, এই যে স্বামীর কথা আবার আসলো, স্বামীকে মানো না, স্বামীর কৃতজ্ঞতা করো। স্বামী অনেক মা বোনদেরকে স্বামী কাপড় দেয়, স্বামী কাপড় দেয়, স্বামী সব কিছু দেয়, স্বামী তার সারা জীবনের সব কিছু দিল, কিন্তু ঘটনাক্রমে একদিন স্বামীকে বললো যে আমার জন্য এটা নিয়ে আসো। স্বামী ভুল ক্রমে এটা আনতে পারে নাই। কি বলে? তোমার ঘরে আমার কোনো শান্তি নাই, তোমার ঘরে আমি কিছুই পাই নাই, তোমার ঘরে জীবনে আমি কিছুই পাই নাই। দেখেন সারা জীবন স্বামী দিল, কিন্তু একদিন একটা জিনিস ভুল ক্রমে স্বামীর মনে নাই, আনতে পারে নাই। প্রথমে কি বলে? তোমার ঘরে আমি এই জীবনে কিচ্ছু পাই নাই। এই যে অর্থাৎ ফুলনার আশির, স্বামীর অকৃতজ্ঞতা প্রকাশ করে, স্বামীর অকৃতজ্ঞতা প্রকাশ করে মহিলারা, এজন্য জাহান্নামী মহিলা বেশি হবে। দুই নাম্বার ওয়াতাকফুরুনাল লাআনা, মহিলাদের আরেকটা স্বভাব হলো মহিলারা বেশি পরিমাণে লানত দেয়। দেখবেন সামান্য একটু বিষয় নিয়ে যদি পরস্পরে ঝগড়া লাগে তাহলে এরা অভিশাপ দেওয়া শুরু করে, লানত দেওয়া শুরু করে। মা বোনরা কষ্ট পায় না, আমার কথা না, রাসূলের হাদিস থেকে বলতেছি, বুখারীর হাদিস এটা। মা বোনরা দুই কারণে আপনারা জাহান্নামে যাবেন বেশি। কেন? এক নাম্বার কারণ স্বামীর অকৃতজ্ঞতা প্রকাশ করার কারণে, দুই নাম্বার হলো বেশি পরিমাণে লানত দেওয়ার কারণে। এই জায়গায় যে সমস্ত মা বোনেরা আছেন আজকে থেকে এই জায়গায় নিয়ত করেন, আমি আর বাকি জীবনে কোনোদিন স্বামীর অকৃতজ্ঞতা করব না, আমি কাউকে আর অভিশাপ দিব না বিনা কারণে। আল্লাহ আপনাকে জান্নাতের মেহমান বানাবেন। তাহলে নারীরা জাহান্নামী বেশি, এজন্য রাসূল নারীদেরকে বললেন তোমরা বেশি পরিমাণে সদকা করো, দান করো। দেখেন মা বোনেরা, আল্লাহ রাসূল এক হাদিসের ভিতরে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা জাহান্নামের আগুন থেকে নিজেকে রক্ষা করো, জাহান্নামের আগুন থেকে তোমরা নিজেকে বাঁচাও। ওয়ালাউ বিশিক্কি তামাতিন, একটা খেজুরের টুকরা আল্লাহর রাস্তায় দান করে হলেও, একটা খেজুরের টুকরা আল্লাহর রাস্তায় দান করে হলেও তোমরা নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে সদকা করলে, দান করলে জাহান্নামের আগুন থেকে বাঁচা যায়। আল্লাহ রাসূল আরেক হাদিসের ভিতরে বলেন, قال رسول الله صلى الله تعالى عليه وسلم الصدقة تطفئ النار, দান সদকা জাহান্নামের আগুন নিভায় দেয়। দান সদকা এগুলা জাহান্নামের আগুনকে কি দেয়? নিভায় দেয়। দান সদকা করলে জাহান্নামের আগুন নিভে যায়। এজন্য দান বেশি পরিমাণে করা। আরেকটা বিষয়, আমরা অনেকে অনেক সময় মনে করি, আরে আমি যদি দান সদকা করি তাহলে আমার সম্পদ মনে হয় কমে যাবে। বলেন তো দান সদকা করলে সম্পদ কমে? সম্পদ কমে? সম্পদ কমে না। আল্লাহ কোরআনে বলছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আমরা দুনিয়াতে একটা জিনিস বুঝি, সুদের মাধ্যমে আমাদের যে টাকা হয় এটা বাড়ে, ঠিক না? সুদ যে আমরা সুদের সাথে যারা সুদের কারবার যারা করে, সুদের যারা অর্জিত সম্পদ, এটা তো আমরা বাহ্যিকভাবে দেখি অনেক বাড়ে না। কি বলেন? বাড়ে না? কিন্তু আল্লাহ বলেন না, সুদের দ্বারা অর্জিত সম্পদ এটা আমি আল্লাহ একদিন মিটাইয়া দিব। আল্লাহ বলেন ওয়াইরুবিস সাদাকা, দান সদকা যে সম্পদ থেকে করা হয়
এই সম্পদকে আমি আল্লাহ তাআলা বাড়ায় দিব, এই সম্পদকে আমি আল্লাহ বৃদ্ধি করে দিব, বাড়াবো। আল্লাহ অন্য আয়াতের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাত মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ। আল্লাহ বলেন দুনিয়ার মানুষরে আমি এই সম্পদ কার বলেন তো? সম্পদ কার? আল্লাহ। আমি আল্লাহর দেওয়া সম্পদ থেকে তোমরা আমি আল্লাহর রাস্তায় খরচ করো, আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করো, আমার সম্পদ আমার রাস্তায় দিবা। আল্লাহর সম্পদ যদি আমরা আল্লাহর রাস্তায় দেওয়ার ক্ষেত্রে যদি আমরা কৃপণতা করি, বখিলতা করি, তাহলে আল্লাহ মানবো? বলেন মানবো? যারা কৃপণতা করবে তাদের পরিণামটা কি হবে আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ولا يحسبن الذين يبخلون بما آتاهم الله من فضله هو خيرا لهم بل هو شر لهم سيطوقون ما بخلوا به يوم القيامة। আল্লাহ বলেন দুনিয়াতে যারা বখিলতা করে সম্পদকে নিজের কাছে অর্জন করে রাখবে, সম্পদ খালি অর্জন করে রাখবে, সম্পদ সঞ্চয় করে রাখবে, বখিলতা করবে সম্পদ, আল্লাহ অনেক সম্পদ দিলেন, দান সদকা করে না, বখিলতা করে, খালি নিজের নিকট জমা রাখে। আল্লাহ তাআলা বলেন এটাকে জমা রাখা সে কল্যাণকর মনে করে। আল্লাহ বলেন না না, বল হুয়া শাররুল লাহুম, এটা তাদের জন্য অকল্যাণকর। সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ এই যে বকিলতা করে কৃপণতা করে সম্পদকে নিজের কাছে গচ্ছিত রাখলো, সঞ্চয় করে রাখলো, একত্রিত করে রাখলো, এই সম্পদগুলোকে আমি আল্লাহ কিয়ামতের ময়দানে বিশ্বর একটা টেটু সাপ বানায়া তার গলার ভিতরে ঝুলায় দিব। এই সম্পদ যারা কৃপণতা করবে, বকিলতা, এটাকে আল্লাহ টেটু সাপ বানায় গলায় ঝুলাবে, গলায় ঝুলায়। এই সাপ কি করবে জানেন? সাপ তাকে কামড় দিবে তার দুই চোয়ালে, এই তার গালে কামড় দিবে আর বলবে আনা কানসুকা আনা মালুকা, আমি তোমার সম্পদ, আমি তোমার ধনভাণ্ডার, এটা বলবে। এজন্য আল্লাহ যাদেরকে সম্পদ দিলেন সেই সম্পদ থেকে দান ও সদকা করা। দেখেন আল্লাহ রাসূল এক হাদিসের ভিতরে বলেন ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস। বলেন তো আমরা কি দুনিয়াতে কেউ থাকবো? এই দুনিয়াতে আমরা কেউ থাকবো? দুনিয়াতে আমরা কেউ থাকবো না, একদিন না একদিন আমাদের দুনিয়া থেকে চলে যেতেই হবে। রাসূল বলেন মানুষ যখন মারা যায়, মানুষের মৃত্যু হওয়ার সাথে সাথেই মানুষের সমস্ত নেক আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায়, আর কোনো নেক আমল নাই, আর কোনো নেক আমলের দরজা খোলা থাকে না, সব বন্ধ হয়ে যায়। কিন্তু রাসূল বলেন ইল্লা মিন সালাত, তিনটা নেক আমলের দরজা যতদিন আল্লাহ আসমান টিকায় রাখবেন, যতদিন আল্লাহ জমিন টিকায় রাখবেন, ততদিন পর্যন্ত বন্ধুরা আমার চালু থাকবে, ততদিন পর্যন্ত চালু থাকবে তিনটা নেক আমল। এক নম্বর হলো ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, সাদকা জারিয়া হিসাবে যদি আপনি কিছু রেখে যান, মসজিদে দান করে যান, এতিম মাদ্রাসায় দান করে যান, গরিব গোলাবাদেরকে যদি আপনি দিয়ে যান, তাহলে এটা সদকা হিসাবে অটোমেটিক আপনার কবরের ভিতরে ইহা সব যাবে, সদকা জারিয়া সওয়াব আপনার কবরে যাইতেই থাকবে। দুই নাম্বার আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এই যে যেটা আগে বললাম, একটা সন্তানকে যদি নেককার বানায় যান, একটা সন্তানকে যদি কোরআনের দায়ক বাহক বানায় যান, তাহলে ইয়াদউ লাহু, এই সন্তানটা যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, নামাজের পরে দুইটা হাত উত্তোলন করে বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। নেককার সন্তানের দোয়া, আল্লাহ আমার আব্বা আম্মাকে আপনি দয়া করুন, যেভাবে আমার আব্বা আম্মা আমাকে ছোটবেলা দয়া করছে এভাবে আপনি দয়া করুন, দোয়া করবে, সন্তানের দোয়া পাবে একটা নেককার সন্তান রেখে গেলে। দুই নম্বর হলো আউ ইলমিন ইনতাফাউ বি, আপনি যদি আলেম হন তাহলে যতদিন পর্যন্ত দুনিয়া থাকবে আপনার ছাত্র থাকবে, তার ছাত্র থাকবে, তার ছাত্র থাকবে, এটা সওয়াব আপনি পাবেন। তার মানে 3 নম্বরের মধ্যে 1 নম্বরে হলো সদকা জারিয়া সওয়াব, এটা থাকবে। এই মাদ্রাসাটা হলো এতিমখানা। দেখেন আপনারা সবাই জানেন এই বেগমপুর দারুল উলুম ফুরকানিয়া মাদানিয়া হাফিজিয়া মাদ্রাসাটা এতিমখানা। আপনাদের এই মাদ্রাসার মসজিদের ভিতরে দীর্ঘদিন পর্যন্ত আমি জুমার নামাজ পড়াইছি, প্রায় 4 বছরের মতো আমি আপনাদের এই মাদ্রাসার মসজিদে জুমার নামাজ পড়াইছি। আলহামদুলিল্লাহ এই মাদ্রাসার ভিতরে যে সমস্ত উস্তাদগণ আছেন সবাই অনেক দক্ষ, অনেক দক্ষ উস্তাদ। এই মাদ্রাসার পড়াশোনার মান আলহামদুলিল্লাহ অনেক ভালো, অনেক ভালো পড়াশোনার মান। এই মাদ্রাসা অনেক এতিম ছাত্র আছেন, অনেক এতিম ছাত্র এই মাদ্রাসার ভিতরে আছেন।
দেখেন আল্লাহ আপনাকে সম্পদ দিলেন, এটি মা নাই বাবা নাই, আজকে যদি আপনার একটু সহযোগিতা, তারা যদি এই কোরআনের দাওয়াত বাহক হতে পারে, তাহলে এটা সওয়াব বাবা আপনি পাবেন। আল্লাহ রাসূল একটা হাদিসের ভিতরে বলেন, দেখেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুআইনান আও মুহিব্বান ওয়া লা তাকুন খামিসান ফাতাহদি। রাসূল বলেন, তুমি আলেম হও, আলেম না হতে পারলে আলেমের ছাত্র হও, যদি তাও না হতে পারো তাহলে আলেম ছাত্র যারা, তাদের কথা শ্রবণ করো, আলেমদের কথা শ্রবণ করো, যদি তাও না হও তাহলে আও মুআইনান, আলেম ছাত্রদেরকে একটু সহযোগিতা করো, ছাত্রদেরকে একটু সহযোগিতা করো, ছাত্রদের পড়াশোনা করার একটু ব্যবস্থা করে দাও। তাহলে এই মাদ্রাসায় অনেক এতিম ছাত্র আছে বাবা, তাই আমি আপনাদের কাছে জোর করব না। অনেক মা বোনেরা এই জায়গায় আছেন, মা বোনেরা অনেক আছেন, প্রত্যেকের সাধ্য অনুযায়ী একটু যদি আপনারা একটু আপনাদের দানের হাতটাকে একটু প্রশস্ত করতেন, ওয়াসাআত করতেন, তাহলে এই মাহফিল কমিটির এবং এই মাদ্রাসার এবং এতিম ছাত্রদের অনেক উপকার হইতো। একটু সবাই ইনশাআল্লাহ বলেন না, কেউ আছেন এমন যে হুজুর আমি এই মাদ্রাসার ভিতরে 5,000 টাকা আমি দান করব।